তোমরা তো নিশ্চয়ই জানো বাটার দিয়ে যদি পনির রান্না করি তাহলে সেটা হলো বাটার পনির, আর পালং শাক দিয়ে যদি পনির রান্না করি সেটা হলো পালং পনির। তাই ভাবলাম আজকের বাড়িতে পালং পনির বানানো যায়। সবার প্রথমে না পালং শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার জলে ধুয়ে আঁচে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে জলটাকে হালকা গরম করে পালং শাক আর কিছু ধনেপাতাকে হালকা সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ পালং শাক আর ধনেপাতাটাকে জল ছেঁকে তুলে একটি মিক্সিতে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তারপর পেস্টটাকে একটি বাটিতে ঢেলে আবার আঁচে কড়াই বসিয়ে কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল আর ঘি দিয়ে ভালো করে মিক্সড করে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো আদা রসুন আর জিরে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর একটি পাত্রে আমি আগে থেকে টক দই রেখেছিলাম, ওই টক দইয়ের সঙ্গে মিক্সড করে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তারপর আঁচের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে দেবো মশলা মাখানো টক দই আর আগে থেকে পেস্ট করে রাখা পালং। এবার মশলাটাকে কিছু সময় ভালো করে কষিয়ে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা পনিরটা। তারপর 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে আবার ঢাকনাটা খুলে 1 চামচ বাটার, কিছু মেথি পাতা, কুচনো ধনে পাতা আর স্বাদ অনুযায়ী কিছু মধু দিয়ে ভালো করে মাখিয়ে আঁচ থেকে কড়াইটা নামিয়ে এখন আমি খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা টেস্টটা কিন্তু অনেক দুর্দান্ত ছিল।